নমস্কার বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন জমির পরিমাণ সম্পর্কে। যেমন এক গন্ডা কত স্কোয়ার ফুটে এক গন্ডা হয়, কত স্কোয়ার ফুটে এক ছটাক হয় এবং কত স্কোয়ার ফুটে এক শতক হয়, কত স্কোয়ার ফুটে এক কাঠা এবং কত স্কোয়ার ফুটে এক বিঘা এবং এক একর কত স্কোয়ার ফুটে হয়। ঠিক আছে, এগুলো জানলে আপনারা আপনাদের যে বাড়ির দলিল বা অন্য কারোর দলিল দেখতেও আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, তো চলুন এটা আমি করে দেখাচ্ছি কত স্কোয়ার ফুটে জমির কোন পরিমাণটি হয়। যেমন এক গন্ডা যখন দেখবেন তখন সেটা 2.25 স্কোয়ার ফুট। 2.25 স্কোয়ার ফুটে এক গন্ডা হয়, এক গন্ডা। আচ্ছা, এবার এক ছটাক হচ্ছে 45 স্কোয়ার ফুটে। 45 স্কোয়ার ফুটে এক ছটাক হয়। এক ছটাক জমি হচ্ছে 45 স্কোয়ার ফুটে এক ছটাক। আর এক শতক হচ্ছে 435.6 স্কোয়ার ফুট। 435.6 স্কোয়ার ফুটে এক শতক জমি হয়, যেটা আমি আপনাকে আগের ভিডিওটি দেখিয়েছি। জমির সহজ পদ্ধতিতে যে মাপার যে পদ্ধতিতে, তাতে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ করে তার সাথে 435.6 ভাগ করে নিতে হয়েছে, যার ফলে সেটা শতকে পরিণত হয়েছে। সেই জন্য এই 435.6 স্কোয়ার ফুটে এক শতক, এই এক শতকটা সেটা ওই গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থের সঙ্গে ভাগ করতে হয়, করলে তাহলে টোটাল ক্ষেত্রফল বেরোয়। এবং এক কাঠা পরিমাণ হচ্ছে 720 স্কোয়ার ফুটে। 720 স্কোয়ার ফুট। 720 স্কোয়ার ফুট যখন আপনারা শতকে বার করবেন, তখন গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ করে তার সাথে 435.6 ভাগ করলে সেটা শতক বার হবে। এবারে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ যখন গুণ করবেন, গুণ করে 720 দিয়ে ভাগ করলে সেটা কাটা বার হবে, ডাইরেক্ট কাটায় চলে আসবেন। ঠিক আছে, এটা কাটা। তাহলে 720 স্কোয়ার ফুটে এক কাটা, আর 435.6 স্কোয়ার ফুটে এক শতক। এবারে এক বিঘা জমিতে কত স্কোয়ার ফুট হয়। এখানে এক বিঘা জমিতে 14,400 স্কোয়ার ফুটে 14,400 স্কোয়ার ফুটে স্কোয়ার ফুট 14,400 স্কোয়ার ফুটে এক বিঘা জমি হবে। এবং এক একর জমি হবে 43,560 স্কোয়ার ফুটে। 43,560 স্কোয়ার ফুটে এক একর জমি। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যতটা সম্ভব সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।